আজকাল ফিউশন ফুডটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। দেখা যায় মেইন যেটা ইটালিয়ান কুইজিন অর জাপানিজ সেগুলোকে আর একরকম না রেখে সব কিছু মিক্স করে ফেলা হয়। তো সেরকমই একটা ফিউশন ফুড, এটা হচ্ছে লোডেড স্প্যাগেটি। আমরা যারা জলিবি খেয়েছি, জলিবির একটা ওদের পাস্তা আছে, তো এটার টেস্টটা একেবারেই ওই রকম। ঘরেই আমরা তৈরি করে ফেলতে পারি। আসলে এই খাবারগুলো দেখা যায় আমরা সবাই রান্না করি, সবসময়ই রান্না করি, কিন্তু কারো কারো টেকনিক একটু ডিফারেন্ট হয়, কারো হাতের খাবারটা একটু অন্যরকম হয়। তো আমরা এখানে নতুন করে আর দেখানোর কিছু নেই, নতুন করে শেখারও কিছু নেই, আমরা জাস্ট শেয়ার করি এই আর কি। সো আমি কি কি ইউজ করছি আমি এখানে লিখে দিয়েছি। আমি এতটাই ফিউশন করে ফেলেছি যে এখানে আমাদের এশিয়ান ফ্লেভারও আমি এখানে অ্যাড করেছি। লাইক আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, অল্প একটু কিউমিন পাউডার অ্যাড করলাম, লাস্টলি আমি এখানে গরম মশলা পাউডার দিব, তারপর আমি পাপরিকা পাউডার ইউজ করছি যাতে যে আমার কিমাটা নিয়েছি চিকেনের, এটা থেকে নাইস একটা স্মেল আসে। কোনো কিছুই খুব ইনহ্যান্স না, লাইক আদা রসুনের আপনি কোনো এখানে ফ্লেভার পাবেন না, বাট চিকেনটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে যেহেতু খুব অল্প পরিমাণ ইউজ করা হয়েছে। আর এটাকে আমি এখন বয়েল হতে দিব মিনিমাম 15 to 20 মিনিটস। আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি চিকেন কিমাটাকে। এখনও প্রসেসিংয়ে আছে, এখনও এটা বয়েল হচ্ছে। আমি মাঝে মাঝে কিছু কিছু জিনিস এখানে অ্যাড করছি আর কি। এটা খুব সুন্দর একটা কালার আসে যেহেতু এখানে টমেটো পেস্ট ইউজ হয়েছে, এখানে পাপরিকা পাউডার ইউজ হয়েছে, তাই এটা থেকে খুব সুন্দর কালার আসে। আমার এই খাবারটাতে ক্যারেটটা আমি একটু ক্রাঞ্চি রেখেছি, একেবারে সিদ্ধ করে নিব না। এটার ক্রাঞ্চিনেসটা থাকার কারণে এটা খুব মজা হয়। সুগার অ্যাড করছি, আমার আম্মু দেখলে বলবে তুমি ঝাল খাবারে কেন সুগার অ্যাড করো, কিন্তু এটা অল্প পরিমাণে দিতে হয়, না হলে ট্যাঙ্গিনেসটা বেশি লাগে যেহেতু এখানে খুব বেশি টমেটো, কেচাপ, সস এগুলো ইউজ হচ্ছে। থাই হার্বসটা ইউজ করার ফলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আমি আগে যেমন অয়েলের মধ্যেই ফ্রাই করে নিতাম, এখন আর সেটা করি না, একটু লাস্টের দিকে অ্যাড করি। আমার মনে হচ্ছিল এখানে ট্যাঙ্গিনেসটা একটু বেশি, তাই আমি আরও অল্প একটু সুগার এখানে অ্যাড করলাম। আমি আমার যেই কিমাটা রেডি, আমি এখান থেকে 1/3 পরিমাণ তুলে রাখবো পরে গার্নিশিংয়ে ইউজ করার জন্য। সো এখানে 2/3 আছে, এই 2/3টার সাথে আমি আমার সিদ্ধ করা যে স্প্যাগেটিটা সেটা মিক্সড করে নিচ্ছি। তো আমার লোডেড চিকেন স্প্যাগেটি রেডি। আমি এটাকে গার্নিশ করেছি স্প্রিং অনিয়ন আর সেসেমি সিড দিয়ে। সো হোপফুলি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।